আর এই মনোজিতের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে, আরো কুকীর্তি প্রকাশ্যে আসছে। বিস্ফোরক অভিযোগ করেছেন ল কলেজের অস্থায়ী কর্মী। পরীক্ষা না দিয়ে কলেজে চাকরি, নিয়োগপত্র হাতে পায় মনোজিৎ। জিবি বৈঠকে মনোজিৎকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, আর সিদ্ধান্ত নেন কারা? অশোক দেব ও ভাইস প্রিন্সিপাল। চাকরি পেয়েও কাজ করতো না মনোজিৎ, রিপাবলিককে জানিয়েছেন অস্থায়ী কর্মী পল্লব অধিকারী। মনোজিৎকে কবে থেকে চেনেন এবং ওর নিয়োগটা কিভাবে হয়েছিল? মনোজিৎকে চিনি আমি 14 সাল থেকে চাকরি করি ওখানে। 14 সালে আমি যখন চাকরি করি ও স্টুডেন্ট ছিল। পুরোনো বিল্ডিং ছিল তখন আমাদের ইউনিভার্সিটিতে, ও তখন স্টুডেন্ট ছিল। তারপর ওখানে কিছু গন্ডগোল করতো, মাঝখানে ওর পড়া ছেড়ে দিল। তারপরে আবার রিঅ্যাডমিশন হলো, রিঅ্যাডমিশন হয়ে পাস করলো। পাস করার পর আমরা যখন নিউ বিল্ডিংয়ে এলাম সেখানেও তারপরে এলো, সেখানেও অনেক দিন ইউনিয়নে বসতো, ইউনিয়নে থাকতো। কিন্তু ওই যদি ভর্তি হয় তাহলে 5 বছর 22 সালে পাস করলো। 23 না 24 রিক্রুটমেন্ট হয়েছে ওর, 1-1.5 বছর হলো আজ। রিক্রুটমেন্ট হয়েছে, জিবির মাধ্যমেই হয়েছে। জিবির মাধ্যমে হয়েছে? হ্যাঁ। রিক্রুটমেন্টের যে প্রসেস, নিয়োগের যে প্রসেস, পরীক্ষা কোনো কিছু দেওয়া হয়েছে? দিয়েছে? না কোনো পরীক্ষা হয়নি? না না। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? আমাদের ভাইবা হয়েছে।